হ্যালো গাইডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আরএস। আজকে 14ই জুলাই। আমি এখন আলোচনা করব কালকের জন্য 15ই জুলাই আমাদের ভারতীয় স্টক মার্কেট কেমন যাবে বা কেমন যেতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা এখন আমি করব। চলুন আলোচনা আরম্ভ করা যাক। আজকে আমাদের নিফটি একটা গুরুত্বপূর্ণ লেভেলের কাছে ক্লোজ করেছে 24,052। তার নিচেই আছে 24,000, একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন, এবং তার পরপর নিচে সব মাল্টি সাপোর্ট জোন রয়েছে। 23,900 একটা সাপোর্ট জোন, 23,850, 23,800, পরপর সব সাপোর্ট জোন রয়েছে। কিন্তু এই সাপোর্ট জোনগুলো থাকলেও আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে মার্কেট 23,700 লেভেলটা টাচ করতে চলেছে। পরে বাউন্স ব্যাক করলেও করতে পারে, কিন্তু একটা ডিপ আসবে এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। যাই হোক, এখন ডেটা নিয়ে আলোচনা করি। আজকে ক্লায়েন্টরা গতকালকের থাকতেও তাদের বাইং পজিশান আরও বাড়িয়েছে। বর্তমানে ইন্ডেক্স ফিউচারে 1,80,000 মতন কন্ট্রাক্ট তারা বাইং পজিশান হোল্ড করছে। গতকাল পর্যন্ত 20,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে ছিল ক্লায়েন্টদের। আজকে আরও 1,10,000 মতন ইন্ডেক্স কল বাই করে গেছে। তাই মোট এখন ক্লায়েন্টদের কাছে 1,30,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে। এর পাশাপাশি 20,000 মতন ইন্ডেক্স পুটও আবার শর্ট করেছে নতুন করে। টোটাল ইন্ডেক্স পুটে ক্লায়েন্টদের 6,30,000 মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট শর্ট পজিশনে হোল্ড করছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই মোটামুটি একটা ভালো ভারী বাইং পজিশান হোল্ড করছে ক্লায়েন্টরা। এর পাশাপাশি এফআইরাও তাদের শর্ট পজিশান আজকে বাড়িয়েছে। গতকাল পর্যন্ত 2.5 লক্ষ ইন্ডেক্স ফিউচার শর্ট ছিল, আজকে সেটা বাড়িয়ে 2,65,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশান করেছে। এফআইদের কাছে আজকে ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশান হচ্ছে 2,65,000 মতন কন্ট্রাক্ট। ইন্ডেক্স কলও আজকে 3,000 মতন শর্ট আরও বাড়িয়েছে এফআইরা। মোট হয়েছে এফআইদের কাছে 1,80,000 মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স কল শর্ট পজিশান। এফআইদের কাছে 1,80,000 মতন ইন্ডেক্স কল শর্ট পজিশানে হোল্ড করছে। ইন্ডেক্স পুটও এফআইরা আজকে বাড়িয়েছে। গতকাল পর্যন্ত এফআইদের কাছে 4.5 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশান ছিল, আজকে সেটা বেড়ে 5 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশান হয়ে গেছে। প্রোরা ওদের বাইং পজিশান কিছুটা রিডিউস করেছে, কমিয়েছে, কিন্তু বিয়ারিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচারে 20,000 মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান রয়েছে। 45,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে, যেখানে গতকাল 1.5 লক্ষর উপরেও ইন্ডেক্স কল বাইং পজিশান ছিল, সেখান থেকে কমে গিয়ে এখন শুধু 45,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে, এবং 1 লক্ষের মতন ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে। বাইংয়ের থাকতে সেলিংয়ের পজিশানটা একটু বেশি প্রোদের। ফিউচার আর কল মিলিয়ে যা না হবে তার চেয়ে অনেক বড় পজিশান পুটে বাইং পজিশান হোল্ড করছে প্রোরা। স্টকেও আজকে ক্লায়েন্টরা স্টক ফিউচার, স্টক কল এবং কলে বাইং করেছে এবং স্টক পুট সেল করেছে।
এফআইআইরা স্টক ফিউচার সেল করেছে, স্টক কলও সেল করেছে এবং স্টক পুট বাই করেছে। প্রো তাই করেছে, স্টক ফিউচার সেল করেছে, স্টক কল সেল করেছে এবং স্টক পুট বাই করেছে। আর ডিআইদের সবটা মিলিয়ে একটা হেজ পজিশন হোল্ড করছে, তাও নেগেটিভ সাইড, বিয়ারিশ। তাই এই মুহূর্তে যে কোনো সময় একটা মার্কেটে বড় পতন আসতে পারে। যদি মার্কেট বড় পতন দেয় তাতে লস হবে ক্লায়েন্টের এবং প্রফিট হবে মার্কেটের যে সমস্ত বড় হাতিরা রয়েছে, এফআইডিআই, প্রো, এদের। তাই আমি আমার প্রতিটা ভিডিওতে আপনাদের প্রথম থাকতেই সাবধান করে আসছি যে বাইং পজিশান ওভারনাইট হোল্ড করবেন না। যা করবেন ইন্টারডেতে করুন, তাতে লাভ লস যা হয় স্কোয়ার আপ করে নিশ্চিন্তে থাকুন। পরের দিন মার্কেট ওপেন হওয়ার পর তারপর পজিশান নিয়ে ট্রেড করে স্কোয়ার আপ করে নিতে পারবেন। কিন্তু এখন যদি আপনার কোনো বাইং পজিশান হোল্ডে থাকে আর হঠাৎ করে যদি একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে সব গেল। যাই হোক, আপনারা আপনাদের চিন্তাভাবনার উপর ভিত্তি করে ট্রেড নেবেন। আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু সম্ভব আপনাদের সাবধান করার, তাই আমি সাবধান করছি। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই। দয়া করে আমার ভিডিওর মধ্যে সমস্ত বক্তব্য এবং লেভেল নিয়ে আমি যাই আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের অ্যানালিসের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমের স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। ভালো থাকবেন।